नॉय जे बीरभूम रिया घटना जहाँ घटाव कना नेल आकादाबन जहाँ को अरेस्ट का दिया उनी उना रेगे मिनाया मेनखान उना तदंत जहाँ प्रसेस प्रक्रिया कतटा एगुलो तार कोनो सदुत्तर नेই গোটা পশ্চিমবঙ্গে এইভাবে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। মিডিয়া আপনারা যথেষ্ট শিক্ষিত কিন্তু আপনারা কি করে ক্ষত্রিয় কর্মীদের নামের আগে আদিবাসী ক্ষত্রিয় কর্মী সমাজ লেখার চেষ্টা করছেন। অলচিকি লিপিতে সে পড়াশোনা করে গেছে অথচ বাংলা হরফে প্রশ্ন দেওয়া হচ্ছে। বাঙালি সম্প্রদায়ের একটা মানুষকে যদি বলা হয় বাংলাতে পরীক্ষা দিতে যাও বাংলা সাবজেক্টে তাকে যদি ইংরেজিতে প্রশ্ন দেওয়া হয় তাকে যদি আরবি ভাষায় প্রশ্ন দেওয়া হয় সে পড়তে পারবে লিখতে পারবে? কোন আক্কেলে বা কোন অপচেষ্টার বিরুদ্ধে অলচিকিকে ধ্বংস করার একটা চেষ্টা হচ্ছে। খুবই লজ্জা লাগে খুবই দুঃখ লাগে আদিবাসীদের যে কালচার সংস্কৃতি আরিচালি লাই লাকচার সমস্ত কিছু আলাদা হওয়া সত্ত্বেও জোর করে ইউনিফর্ম সিভিল কোড আমাদের উপর চালু করে দেওয়া হচ্ছে। আদিবাসীদের করলে খুন দেশে দেশে জ্বলবে আগুন। আদিবাসীদের করলে খুন আমাদের যে দাবিপত্রগুলি রয়েছে সেগুলি যদি পূরণ না হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী থাকবে। Welcome back to Santhali Thought. मुकुज हेम्ब्रम गंके नोड़े हेज कते आजा दाबान कथा लई सदर लगी नी होराई करा सारा मारते को के मेनू यू करा जे आपना गालोज दो कटी गालबारा दो खाटो खाटो को बन करावा आइबा उत्तर जिला मारते को मेरा कुआ सानाम को के जाते को तुती गालबारा दाड़िया मा सानाम को बन गालबारा दाड़िया मा ओना खातिरते आडी खाटो माछाते गालबारा लगी नेहर दो होई जोहार गे आदिवासी सावता सेटे लाकचा सेमलेट पनत सेमलेटा हहते तिहिन नोआ कोलकाता रानी राजमणि रोड रे सेटेराकान सानाम कोगे आदिवासी सावता सेटे लाकचा सेमलेट आले पूर्व बर्धमान जिला खन आयमा सारहाव चाल कते तिहिन मिदबार कथा लई रिना नोडे पनत सेमलेट खना दाव नाम खातिरते उनको हाँ आदि सायरहाव चाल कते मिदबार कथा इनि नोडे आरती आबन काना सेलई दे। बंधुगण আপনারা সকলেই অবগত আছেন আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা যেটার ইংরেজি নাম আদিবাসী সোশিও এডুকেশন এন্ড কালচার অ্যাসোসিয়েশন সাঁওতালিতে যেটা বলা হয় আদিবাসী সাঁওতা সেটা লাকচা সেমলেট আমরা প্রত্যেক বছর এই 24 সেপ্টেম্বর কলকাতা রানী রাসমণি রোডে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ করে থাকি। এই বিক্ষোভ সমাবেশ করার একটাই কারণ তাম পশ্চিমবঙ্গের আদিবাসী সাঁওতালদের যে সমস্ত দাবিগুলি আছে তাদের উপর যে অত্যাচার অবিচার তাদের যে চাওয়া এবং পাওয়া সেই বিষয়গুলি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মহোদয়ের কাছে আমাদের দাবিপত্র আমরা পেশ করে থাকি। এ বছর আমরা অনেকগুলি দাবিপত্র নিয়ে আমাদের প্রতিনিধিবর্গ ইতিমধ্যে তাদের যে স্মারকলিপি সেটা প্রদান করতে গেছেন। ওনারা এসে আমাদের কি প্রতিশ্রুতি দিলেন সেটা ওনারা এখানে ব্যক্ত করবেন। তো আদিবাসী সান্তাল সমাজের যারা আমরা এসেছি আমরা কিন্তু কেউ ওখানে রূপ দেখাতে আসিনি। আদিবাসীরা কখন আন্দোলন করে সেটা আমাদের সকলকে বুঝতে হবে। যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই তারা আন্দোলন করতে বাধ্য হয়। আজকে তাম ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গের আদিবাসীদের আজকে আমাদের দেওয়ালে পেট থেকে গেছে। আমরা এখানে রূপ দেখাতে আসিনি বা আমরা এখানে রোদ খেতে আসিনি বা বৃষ্টিতে ভিজতেও আসিনি। আমাদের একটাই দাবি বা একটাই বলা আমাদের যে দাবিপত্রগুলি রয়েছে সেগুলি যদি পূরণ না হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী থাকবে। আদিবাসী সমাজ কোনোভাবে দায়ী থাকবে না সেটা আমরা আগাম দিয়ে দিলাম। সেই জন্য তাম আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা যারা আজকে এসেছি আপনারা চিৎকার করে বলুন আমাদের ডাক আমাদের দাবি যেন নবান্ন পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুগণ আপনারা সকলেই জানেন আমাদের যে দাবিপত্রগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম এবং প্রধান দাবি পৃথক সারি ধর্ম কোড আমাদের দিতে হবে। আমরা কেন সারি ধর্ম চাইছি সেটা সকলকে বুঝতে হবে। আমরা কেউ হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো সম্প্রদায়ের আমরা মানুষ নয়।
সেটা সকলকে বুঝতে হবে। আমরা আদিবাসী বা সাঁওতারা হচ্ছে আমরা প্রকৃতি পূজারী। আমাদের ইষ্ট দেবতা মারাং বুরু চাহে রায়ু মরে কতুরুই কর। আমাদের গ্রামে কোনো পাল পরব পূজা পার্বণ হলে নাইকে বাবা পুজো করেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সেটিয়ার থেকে শুরু করে ভাঁড়ান আমাদের যে প্রসেসগুলি আছে সেইগুলি হচ্ছে সমস্ত কিছু আলাদা। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে আমাদেরকে মিলিয়ে ফেলার একটা চক্রান্ত বা অপচেষ্টা করা হচ্ছে। কেন এই অপচেষ্টা বা প্রয়াস? আমাদের পশ্চিমবঙ্গ থেকে আদিবাসী সম্প্রদায়ের যে ধর্ম রয়েছে সারি ধর্ম, সেই সারি ধর্মকে পুরোপুরি ধ্বংস করার একটা চক্রান্ত বা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর জন্য কে বা কারা দায়ী? ও রাজ্য সরকার যেমন দায়ী, কেন্দ্রীয় সরকারও তেমন দায়ী। আমাদের পৃথক ধর্ম রয়েছে সারি ধর্ম, কিন্তু দুঃখের বিষয় আমরা বহু আন্দোলন করা সত্ত্বেও, বহু আবেদন নিবেদন করা সত্ত্বেও আমাদের যে ধর্মীয় কোড সারি ধর্ম আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদেরকে কখনো হিন্দু ভাবে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে চক্রান্ত করে ঘুরিয়ে ফেলা হচ্ছে। ওরা খাতির তাম আদিবাসী বুয়া বুহিন কো সানাম কোটেন লই এই যে সেন্সাস আসছে, জনগণনা হচ্ছে, যারা জনগণনা কর্মী বাড়ি বাড়ি পৌঁছাবেন, তারা যদি আমাদের পৃথক সারি ধর্ম কোড মানে ঘর যদি না রাখেন, তাহলে আমরা কিন্তু কোনোভাবেই সেখানে সহযোগিতা আমরা করব না। আমার ধর্ম আলাদা, আমার জাতি আলাদা, আমার রড আলাদা, আমার সমস্ত কিছু আলাদা, অথচ আমাকে হিন্দু বলে প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই চক্রান্ত বা এই অপচেষ্টা কোন সাঁওতাল সম্প্রদায়ের, আদিবাসী সে সম্প্রদায়ের মানুষরা আমরা মেনে নেব না। এটা আজকে আমরা এখানে জোর দিয়ে বলে যাচ্ছি, আদিবাসীদের করলে খুন, দেশে দেশে জ্বলবে আগুন। আদিবাসীদের করলে খুন। সরকারের একটা অপচেষ্টা বা প্রয়াস হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ধর্মটাকে যদি ধ্বংস করা যায়, তাহলে এই জাতিটাকে পরিপূর্ণরূপে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ থেকে নির্মূল করা যাবে। এই অপপ্রয়াস, এই অপচেষ্টা আমাদেরকে রুখতে হবে। এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়ই দায়ী। আমরা এর আগে কলকাতা যন্তর মন্তরে আমরা ধর্ণা প্রদর্শন করেছি। পশ্চিমবঙ্গে এর আগে আমরা বড় করে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখানে 3 লাখের উপর আদিবাসী সম্প্রদায়ের মানুষ গোটা পশ্চিমবঙ্গ থেকে এসেছিল। কিন্তু দুঃখের কথা, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার আমাদের আদিবাসীদের যে সেন্টিমেন্ট, ধর্মীয় সেন্টিমেন্ট, সেটা কিন্তু বোঝার চেষ্টা করছে না। তাই কেন্দ্র রাজ্য সরকার উভয়কে জোরালো ভাবে চাচা ছোলা ভাষায় বলতে আমরা বাধ্য হচ্ছি, আমাদের সারি ধর্ম বিল অবিলম্বে কোর্ট যদি না দেয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে তার জন্য সরকার দায়ী থাকবে, কোন পশ্চিমবঙ্গের তাম আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দায়ী থাকবে না। সেই হুঁশিয়ারি আমরা দিয়ে রাখছি, অবিলম্বে যাতে এই সেন্সাসে সারি ধর্ম কোড যাতে দেওয়া হয়, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন দেখবেন তেমন কেন্দ্রীয় সরকার দেখবেন, সেটা আমরা জোর গলায় আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা আমরা এই মঞ্চ থেকে বলে গেলাম। আমরা কিন্তু বারবার এরকম বিক্ষোভ সমাবেশ করতে আসবো না। আমাদের পেটের জ্বালা রয়েছে, সকলে আমরা মাঠে খেটে কর্ম করে খাই। এখানে আমাদের কি দেখছেন, তামাম আদিবাসী সান্তাল সমাজের মধ্যে আগুন নিয়ে আপনারা খেলার চেষ্টা করবেন না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বাতিল করতে হবে। ইউনিফর্ম সিভিল কোড, খুবই লজ্জা লাগে, খুবই দুঃখ লাগে। আদিবাসীদের যে কালচার, সংস্কৃতি, আরিচালি, লাই লাকচার সমস্ত কিছু আলাদা হওয়া সত্ত্বেও জোর করে ইউনিফর্ম সিভিল কোড আমাদের উপর চালু করে দেওয়া হচ্ছে। বিশেষ করে কেন্দ্র সরকারের কাছে আমাদের বলার এটাই, আগে আপনাদের আমরা কি জাতি, কি ধর্ম, কিভাবে আমাদের আচার আচরণ, সেগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। আপনাদের অনেক আদিবাসী সম্প্রদায়ের নেতা মন্ত্রীরা রয়েছেন, অনেক এমএলএ এমপিরা রয়েছেন। আপনারা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো ঘুমিয়ে ঘুমিয়ে দিবা স্বপ্ন আপনারা দেখবেন না। কারণ আপনারা পাঞ্চি শাড়ি পরেন, পাঞ্চি ধুতে পরেন, আপনারা আকসার কাপি ব্যবহার করেন, আপনারা তুন্দর তামাক নিয়ে আদিবাসী সম্প্রদায়ের নেতা মন্ত্রীদের বলছি, তুন্দর তামাক নিয়ে বাপলা, বিয়ে, দং লাগড়ে পাতা এগুলোকে অনুষ্ঠানগুলোকে করেন। ইউনিফর্ম সিভিল কোড আমাদের উপর চালু করলে আদিবাসী সম্প্রদায়ের যে ধর্ম রয়েছে, আরিচালি, লাই লাকচার রয়েছে,
সেটা একবারে বিনষ্ট হবে। ওই যে প্রথমে বললাম আদিবাসীদের ধ্বংস করার প্রয়াস চালু হয়েছে ইউসিসি আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়ার ফলে। এদিকে আমরা বলি ঐক্যের মধ্যে আমরা ভারতবর্ষ সকলে আমরা মিলেমিশে থাকবো, অবশ্যই আমরা থাকবো। এই দেশের আমরা নাগরিক, আমরা হচ্ছে এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষ আমার দেশ। আমরা সকলেই বলছি, কিন্তু একটা জাতির ইউনিফর্ম যেগুলো রয়েছে, যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলোকে যদি ধ্বংস করা হয়, যদি একই রকম করা হয়, আদিবাসীদের মাঝিয়ারি নায়িকাহারি যেগুলো রয়েছে সেগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আদিবাসীদের অস্তিত্ব থাকবে? সেটা আমরা বুঝছি, অথচ আমরা হচ্ছে অশিক্ষিত বর্বর জাতি আপনারা বলে থাকেন। আপনারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, কিন্তু কি করে ইউসিসিকে আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা আপনারা করছেন। ইউসিসি যদি আদিবাসীদের উপর চালু করা হয় বা চাপিয়ে দেওয়া হয়, তাম পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমরা এটাকে মেনে নেব না। আরো দুঃখের বিষয় বলতে হয়, সাঁওতালি মাধ্যম শিক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যে পৃথক সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠন করতে হবে। আমরা যেমন সান্তাড়িতে রড় করি, তেমন আমাদের সান্তাড়িতে অল আছে, যেটা হচ্ছে অলচিকি। পশ্চিমবঙ্গ সরকার খুব গর্ব করে বলে গোটা পশ্চিমবঙ্গে আমি অলচিকি চালু করে দিলাম। আরে ভাই, শুধু অলচিকি চালু করে দিলে হলো না, স্কুল চালু করে দিলে হলো না, কিন্তু স্কুলটাকে ঠিক মতো চালানোর জন্য ছেলে মেয়েরা কি বই পড়বে, কি সিলেবাস হবে। এবং দুঃখের বিষয়, এই যে অলচিকিতে যারা পরীক্ষা দেয়, আমাদের ঘরের মা বোনেরা ছেলে মেয়েরা কি হচ্ছে, প্রশ্ন দিচ্ছে অলচিকি লিপিতে সে পড়াশোনা করে গেছে, অথচ বাংলা হরফে প্রশ্ন দেওয়া হচ্ছে। বাঙালি সম্প্রদায়ের একটা মানুষকে যদি বলা হয় বাংলাতে পরীক্ষা দিতে যাও বাংলা সাবজেক্টে, তাকে যদি ইংরাজিতে প্রশ্ন দেওয়া হয়, তাকে যদি আরবি ভাষায় প্রশ্ন দেওয়া হয়, সে পড়তে পারবে, লিখতে পারবে? কোন আক্কেলে বা কোন অপচেষ্টার বিরুদ্ধে অলচিকিকে ধ্বংস করার একটা চেষ্টা হচ্ছে? সেই জন্য আমাদের দাবি, পৃথক শিক্ষা পর্ষদ আদিবাসীদের জন্য গঠন করতে হবে। সেই পর্ষদ ঠিক করবে কোন স্কুলে কে মাস্টার হবে, কোন সিলেবাস পড়ানো হবে, কি কোথা থেকে মাস্টার নিয়োগ করা হবে। আরো দুঃখের বিষয় বলি, অলচিকি স্কুলে আমরা দেখতে পাচ্ছি সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা নেই। আমার মাতৃভাষা সাঁওতাল, ᱤᱧ ᱫᱚ ᱦᱚᱲ ᱛᱤᱧ ᱚᱞᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱠᱩᱞ ᱨᱮᱠᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱫᱩᱠ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱵᱩᱭᱟ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱜ ᱯᱮ, চ্যাটার্জি ব্যানার্জি মন্ডল আর এটার সম্প্রদায়ের মাস্টার নিয়োগ করা হচ্ছে। সে সাঁওতালিতে রড় করতে পারে না, অল করতে পারে? খুবই দুঃখ এবং জ্বালার সঙ্গে এই কথা গর্জনের সঙ্গে আজকে বলতে বাধ্য হচ্ছি যে এইগুলো না হওয়ার কারণ হচ্ছে আদিবাসীদের জন্য পৃথক শিক্ষা বোর্ড নেই। সরকারের যে চলবে এই রকম একটা দায় ছাড়া ভাবে অলচিকি স্কুলগুলোকে চালাচ্ছে। স্কুল আছে তো মাস্টার নেই, মাস্টার আছে তো বই নেই, বই আছে তো যারা টিচার নিয়োগ হচ্ছে তারা হচ্ছে আদিবাসী, কোনো সান্তাড়ি রড় অল তারা কিছুই জানে না। অতএব তীব্র ভাষায় আমরা আজকে এখানে জানিয়ে যাচ্ছি, অবিলম্বে আদিবাসী সান্তাড়দের জন্য অলচিকির জন্য আলাদা পৃথক বোর্ড গঠন করতে হবে। এর আগে রামদাস বাবু আমাদের বলে গেছেন, বর্ষিয়ান আমাদের গাখুড়িয়ে, যে আমরা দেখছি মুড়কির মতো গোটা পশ্চিমবঙ্গের আদিবাসী সন্তান নারীদের উপর খুন এবং ধর্ষণ হচ্ছে। 14 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে 4টি এরকম খুন এবং ধর্ষণ হয়েছে, কিন্তু সবাই চুপ করে রয়েছে। আদিবাসী সন্তান সমাজের মেয়েদের আমরা যে সম্মান দিই, অন্য কোন সম্প্রদায়ের নারীরা সেই সম্মান আমরা পাই, অন্যান্যরা তারা পায় কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমাদের মেয়েদের যখন বিয়ে হয়, কনে পক্ষ অর্থাৎ মেয়ের বাবা মায়েরা কন্যাপণ পায়, এবং কোন ঘরে কোন সন্তান নারী যখন জন্মগ্রহণ করে, গায়ের মানুষরা খুব আনন্দ ফুর্তি করে যে এইরকম একটা মেয়ে আমাদের সমাজে আজকে নতুন রূপে এসেছে। কিন্তু দুঃখের বিষয় এটা বলতে হয়, পশ্চিমবঙ্গে আমাদের আদিবাসী নারীদের উপর তিল্লকচিতান আদিকে নাহাচার এত কেনা এবং ওনা নিয়ে যাহা সুবিচার এখনো পর্যন্ত কিন্তু বাং জামা কানার নয়। যে বীরভূম রিয়া ঘটনা যাহা ঘটাও কেনা ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟᱵᱚᱱ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱮᱨᱮᱥᱴ ᱠᱟᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱚᱱᱟ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱭᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ তদন্ত যাহা প্রসেস প্রক্রিয়া কতটা এগুলো
তার কোনো সদুত্তর নেই। গোটা পশ্চিমবঙ্গে এইভাবে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা মেয়েদের আমরা কন্যাপণ দিয়ে নিয়ে আসি। সব থেকে গর্ব কথা, আমরা মেয়েদের ওই অন্যান্য সম্প্রদায়ের মতো হাট বাজারে আলু পটলের মতো আমরা বিক্রি বা কিনে আনি না। এইভাবে আমরা মেয়েদের সম্মান দিই, কিন্তু সেই মেয়েরা আজকে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, ধর্ষিত। অবিলম্বে আদিবাসী সম্প্রদায়ের মেয়ে কেন, গোটা পশ্চিমবঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মেয়েদের উপর যে অত্যাচার, যে খুন ধর্ষণ হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারকে আমরা পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি, এরপরে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপর যদি কোনো অত্যাচার নেমে আসে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে, তার জন্য রাজ্য সরকার অবশ্য দায়ী থাকবে। আরো দুঃখের বিষয় বলতে হয়, গোটা পশ্চিমবঙ্গে এসটিদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে নিযুক্ত হওয়া হাজার হাজার ফেক এসটি সার্টিফিকেট রয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা কত দুঃখের সঙ্গে, মা বাবারা 24 ঘন্টা মাঠে কাজকর্ম করে তার মাই বেটিকে কত কষ্ট করে তাকে লেখাপড়া দু কলম শেখাচ্ছে। যদি সে দু কলম শিখে সরকারি চাকরি বাকরি পায়, গর্ব করে বলে আদিবাসীদের জন্য সংরক্ষণ রয়েছে, কিন্তু সেই সংরক্ষিত পোস্টে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ঢুকলো। কি করে ঢুকলো? রাজ্য সরকার জবাব দাও। অসংরক্ষিত পোস্টে কি করে অন্যান্য সম্প্রদায়ের মানুষরা ঢুকছে, রাজ্য সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে। তাহলে কি করা হচ্ছে? অসংরক্ষিত পোস্টে আদিবাসীদের মুড়ি মুড়কির মতো সার্টিফিকেট প্রদান করে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর আদিবাসী সান্তার ছেলেমেয়েরা যেটুকু লেখাপড়া শিখছে, বাবা মায়েরা এতে যে জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে তার মাই বিটিকে যে লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু তার যে রাখা দেহ পোস্টে সে কিন্তু কোনো সরকারি চাকরি পাচ্ছে না। সরকার সবই বুঝছে, সবই জানে, মুখ বুঝে সবই দেখছে। অতএব আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেটুকু এগিয়ে আসছে, একটু আটটু সুট বুট পড়তে শিখেছে, সেটা যাতে করতে না পারে, সেই চক্রান্ত রাজ্য সরকারকে বন্ধ করতে হবে। আর ক্ষত্রিয় কর্মীদের এসটি সার্টিফিকেট প্রদান করার অপচেষ্টা বা প্রয়াস বন্ধ করতে হবে। মিডিয়া বন্ধু আপনারা যারা এসেছেন, আপনাদের পরিষ্কার জানিয়ে রাখছি বা বলতে চাই, আপনারা শুধুই লিখছেন বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়াতে আমরা দেখছি আদিবাসী ক্ষত্রিয় কর্মীরা আদিবাসীদের জন্য লড়াই করছে, আদিবাসীদের হওয়ার জন্য। দুঃখের বিষয়, মিডিয়া আপনারা যথেষ্ট শিক্ষিত, কিন্তু আপনারা কি করে ক্ষত্রিয় কর্মীদের নামের আগে আদিবাসী ক্ষত্রিয় কর্মী সমাজ লেখার চেষ্টা করছেন। এটা আপনারা লিখতেই পারেন, ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু কি করে আপনারা লিখছেন আদিবাসী ক্ষত্রিয় কর্মী আদিবাসী হওয়ার জন্য লড়াই করছে? আপনারা সব জেনে শুনে আপনারাই হচ্ছে জ্ঞান পাবি। এই আদিবাসী ক্ষত্রিয় কর্মী যারা কখনোই আদিবাসী নয়, ওনাদের যদি এসটি স্ট্যাটাস দেওয়া হয়, আদিবাসীদের তালিকায় যদি ঢোকাতে হয়, তাহলে আদিবাসী সাঁওতা সেটেল লাকচা স্যামলেট কেন পশ্চিমবঙ্গের কোনো আদিবাসী সংগঠন আমরা কিন্তু মেনে নেব না, বা আমরা চুপচাপ থাকবো না। সেই জন্য পরিশেষে এই কথা আবার একবার বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, কারণ এরপর অনেক বক্তা আছেন। আদিবাসী সাঁওতা সেটেল লাকচা স্যামলেট জিত কর, আদিবাসী সাঁওতা সেটেল লাকচা স্যামলেট জিত কর, আদিবাসী সাঁওতা সেটেল লাকচা স্যামলেট জিত কর। সানাম কোগে জোহার গে। আডি আডি সারহাও পূর্ব বর্ধমান জেলা সূত্রের গমকে, আডি আডি সারহাও, আডি দাবান কথায় আজবাট পড়াম।